সো আমরা এখানে লাউয়ের ভিডিওটা, লাউয়ের একটা ল্যাপ্রোস্কোপিক ভিউ দেখতে পাচ্ছি। ওই ল্যাপ্রোস্কোপিক ভিউটার মধ্যে আমরা খুবই অবস্থা খারাপ একটা জিনিস দেখছি। সো এটা কি করা যাবে, এটা আমাদের দেখতে হচ্ছে, এবং এটা পরিস্থিতি খুবই খারাপ এটার, এবং আপনারা কখনোই এটাকে খাওয়ার চেষ্টা করবেন না। এটা যা পরিস্থিতি হয়ে রয়েছে, এটা ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত হয়ে গেছে, এবং এটা কখনোই আপনারা খাওয়ার চেষ্টা করবেন না। খেলে কিন্তু এটা বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা হয়ে যেতে পারে। এটার মধ্যে কিন্তু কোনো রকম খাদ্য গুণ আর নেই। এটা কেটে কুটে বাদ দিয়ে, যে জায়গাটা ফাঙ্গাস লেগেছে সেই জায়গাটাকে কেটে কুটে বাদ দিয়ে খাওয়ার চেষ্টা কখনোই করবেন না, কারণ এটাতে আরও বিপদ বাড়বে। কারণ ব্ল্যাক ফাঙ্গাস অসম্ভব মারাত্মক একটা ফাঙ্গাস। আমি এর আগে একটা ভিডিও করেছি, প্রায় 90 থেকে 91টা মাইকোটক্সিন থাকে এর মধ্যে, এবং এর প্রচুর লম্বা রুট হয়। স্টেম, অনেক বড় স্টেম দেখিয়েছি। এ প্রচুর লম্বা রুট হয়, এবং এ ভয়ানকভাবে একটা হোস্টকে গ্রাস করে ফেলে, এবং এটা সাধারণত যে কোনো ফাঙ্গাস, এটা যে কোনো হোস্টে, এটা বায়োলজিক্যাল হোস্টে এটা লাগতে পারে, এবং মানুষের শরীরে নিঃশ্বাসের মাধ্যমে ওটা ঢুকে যায়। শ্বাসনালীতেও দিয়েও ব্ল্যাক ফাঙ্গাস অ্যাটাক করে, পেটে তো অ্যাটাক করে এবং শ্বাসনালীতেও অ্যাটাক করে। তো সুতরাং এই ধরনের জিনিস খাওয়ার আপনারা কখনোই চেষ্টা করবেন না, খেলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন। তাহলে এই ধরনের লাউ বা এই যদি থাকে, এগুলো অনেক দিন স্টে করলে, ফ্রিজের মধ্যে বা অন্য কোনো সময় এগুলো অনেকভাবে স্টে করলে এই জিনিসগুলো হয়ে যায়। তাহলে দয়া করে এগুলোকে খাওয়ার চেষ্টা করবেন না, খেয়ে এগুলো বিপদ বাড়বে। তাহলে আমার অনুরোধ যে আপনার ভিডিওটা ভালো করে দেখে নিন, চারপাশটা দেখে নিন, লাউয়ের চারপাশটা দেখে নিন কী পরিস্থিতি হয়ে রয়েছে, এবং এটা কোনোভাবেই এটা খাওয়া যাবে না। সো এই পর্যন্ত।